জাতীয় কংগ্রেসে ঘর ওয়াপসি বলরাম মাহাতোর হাতে পতাকা তুলে দিলেন নেপাল মাহাতো। দলীয় মতবিরোধ ভুলে ফের পুরনো ঘরেই ফিরে এলেন বলরাম মাহাতো। একসময় কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব সামলানো বলরামবাবু গত বিধানসভা নির্বাচনের আগে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। তবে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি আবার জাতীয় কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন। শনিবার পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত একটি বিশেষ কর্মসূচিতে তার হাতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য রমজান মির্জা, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থসারথী দাস সহ অন্যান্য জেলা নেতৃত্ব। কংগ্রেসে যোগ দিয়ে বলরাম মাহাতো জানান, তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের একমাত্র আস্থার স্থান হয়ে উঠেছে কংগ্রেস। তাই সাধারণ মানুষের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করতেই তিনি আবার স্বগৃহে ফিরে এলেন। তাঁর এই প্রত্যাবর্তনে জেলায় কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বলরাম মাহাতো সুস্বাগতম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বলরাম মাহাতো সবাই আপনারা জানেন, উনি খুব গুরুত্বপূর্ণ নেতা ছিলেন জেলা কংগ্রেসের। যে কোনো কারণেই হোক তিনি আইনটিসি সভাপতি ছিলেন জেলার, এবং যে কোনো কারণেই হোক তিনি তৃণমূলে গিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি এবং সেখানেও তিনি সঠিকভাবে মূল্যায়নও পাননি, এবং বর্তমানের যে অবস্থা সবটাই আপনারা জানেন। এই পরিস্থিতিতে তিনি পুনরায় জাতীয় কংগ্রেস অর্থাৎ ঘরে ফিরে এলেন। তৃণমূলে নিয়ে আমি কংগ্রেস অন্তঃপ্রাণ ছিলাম, কংগ্রেসে আছি। গিয়েছিলাম এই কারণে আমি সাম্প্রদায়িক দলে যেতে পারলাম না। বিজেপিও আমাকে ডাকা হয়েছিল। বিজেপির যে এখন মন্ত্রী তার মিসেসকে আমি কংগ্রেসের পঞ্চায়েত মেম্বারে দাঁড় করিয়েছিলাম। সে কংগ্রেসে এসে কংগ্রেস থেকেই রাজনীতি তার শুরু, আজকে জেলার যে মন্ত্রী। কিন্তু আমার একটাই উদ্দেশ্য ছিল, আমাকেও ডেকেছিল, বলি আমি সাম্প্রদায়িক দলে যেতে পারবো না। তাই বিজেপিকে রক্ষার জন্যে আমি তৃণমূলে গেলাম, এবং কংগ্রেসে ফিরে আসার রাস্তা আমার আগেই থেকে ধারণা ছিল যে তৃণমূলটা যেদিন শেষ হবে সেটা কংগ্রেস ছাড়া বিকল্প আর কোথাও জায়গা নেই। আজকে আমি কেন, মমতা ব্যানার্জি কোথায় যাবে? কংগ্রেসের কাছেই যাচ্ছে। আজকে শান্তিবাবু কোথায় যাবে? কোথা থেকে এসেছে? আইডিওলজিক্যাল একটা মিল ছিলই, শুধু একটা তৃণ যোগ করা ছিল। তো যে কোনো সময় তৃণমূল থেকে যে কংগ্রেসে ফিরে যাবে এই চিন্তা ভাবনাটা মাথায় ছিল। এবং আজকে যা কঠিন দেশের পরিস্থিতি, সেই দেশের যে পরিস্থিতি, যেভাবে পেপার লিকের ঘটনা দেখছেন, রাহুল গান্ধী যেভাবে সারা ভারতবর্ষে লড়াই করছেন, তার তো অনুগামী ছিলামই। তাই পুনরায় কংগ্রেস ছাড়া বিকল্প রাস্তা নেই। এবং পুরুলিয়া ডবল ইঞ্জিন সরকার, কোথায় কী যে উন্নয়ন হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আগামী দিন কংগ্রেস সেন্ট্রালে থাকবে, সেদিন যেন পুরুলিয়াতে আগামী লোকসভাতে যোগ্য নেতৃত্ব নেপাল মাহাতো প্রতিনিধিত্ব করতে পারেন, সেই দিন আমাদের ডবল ইঞ্জিনের কাজ আমরা করতে পারবো। এই আশা নিয়েই আজকে কংগ্রেসে যোগদান করলাম। আগামী লোকসভা নির্বাচনের জন্য আমরা আগামী পঞ্চায়েতের জন্য তৈরি করছি। আমার চলে অভ্যস্ত, যেখানে 40,000 ডেফিসিট ভোট ছিল পাড়াতে, সেবারে প্রথমবার আমরা উমাপদ বাড়ি জিতিয়েছিলাম। খুব কন্টেস্ট হয়েছিল, জগদীশ মাহাতো 62,000 ভোট পেয়েছিল। লড়াই করে অভ্যস্ত আছি। আগামী দিন আশা করি যে কটা বিধানসভা দুর্বল আছে আমার সাথে যোগাযোগ অনবরত চলছে। টিএমসির ম্যাক্সিমাম অংশটা চলে আসবে এই দিকে, কংগ্রেসের দিকে। এবং বামপন্থীরা পুরুলিয়ার মতন জায়গায় লড়াইটা একমাত্র যদি দিতে পারে তো কংগ্রেসই দিবে। এবং আবার নির্বাচনে আশা করি যৌথভাবে লড়াই করা হবে, এবং তৃণমূলের ম্যাক্সিমাম অংশ কংগ্রেসের দিকে আসবে। ঋতব্রত তৃণমূলে কে যাবে বলুন আপনাকে? সিম্বলটা কে পাবে সেটা ঠিক নেই। দিদির নিজস্ব একটা ইমেজ আছে, কিন্তু দিদির এমপিগুলোও নেই, এমএলএগুলোও নেই। কি আছে তৃণমূলে? তো সত্যিকার একটা সন্ধিক্ষণ, আর সঠিক সময়ে সঠিক জিনিস হয়, এইরকম একটা পরিস্থিতি হয়েছে। এখন কংগ্রেস ছাড়া দেশকে বাঁচানোর বিকল্প যেমন রাস্তা নেই, পুরুলিয়ার আগামী দিনের ভবিষ্যতের জন্য যোগ্য নেতৃত্ব নেই। আজকে সুজয় বাণিজ্যা জেলে বন্দি, কিন্তু একটা কোথাও মিটিং মিছিল, একটা প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পেলেন? এইরকমভাবে তৃণমূল ঘর ঢুকে গেছে। জেলাতে শেল্টার দেওয়ার একটা নেতা নেই তৃণমূল দলের, একটা নেতা নেই যে কারো বিপদে পদে দাঁড়াবে। সবাই এখন আতঙ্কগ্রস্ত হয়েছে। তাই আমার অনুগামীদেরকে নিয়ে আমি অলরেডি
যোগদানটা এটা আনুষ্ঠানিক ব্যাপার। আমার লোকজন কাজ করতে মাঠে ময়দানে নেমে গেছে, আমার কন্টিনিউ কাজ চলছে। পাড়া, কাশীপুর আমার যোগাযোগ হয়েছে, ম্যাক্সিমামগুলো কংগ্রেসমুখী হয়ে আছে, সময়ের অপেক্ষা। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া।